উই নো এভরিথিং, বাট এটাকে বলার সময় আমরা ইংলিশের কথা বলছি না, বাংলাতেই যদি বলো, এই যে আমি যে বাংলায় কথাগুলো বললাম, খুব কি রিসার্চ করে আমি বলেছি এই কথাগুলো, আমি ছাড়া কেউ জানে না, এগুলো হয়। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই কথাটা আমাকে বাংলাতেও যদি জিজ্ঞাসা করতাম, তুমি হয়তো এইভাবে বলতে না, তুমি কী করতে উপর উপর থেকে টাচ করে বেরিয়ে যেতে। হ্যাঁ, স্মার্টফোন খুব ভালো, অনেক শিখতে পারি, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু হয়, এই মানে এটা কী ধরনের কথা বলো তো, মানে কোনো স্পেসিফিকেশন নেই, মানে কোনো স্পেশালিটি বা মনে করো স্পেসিফিক ধরে ধরে কথা হচ্ছে না, উপর উপর থেকে টাচ করে 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 কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে অনেক, আমি মনে করো কোনো স্কুলে কোনো ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোমার স্কুলে যেতে ভালো লাগে, হ্যাঁ স্কুলে যেতে ভালো লাগবে না, স্কুলে গেলে কত মজা হয়, আনন্দ হয়, কত কিছু খেলা যায়, এই কথাগুলো আমাদের বাই ডিফল্ট সেটিংটা এটা। কিন্তু কমিউনিকেশন স্কিল এটা চলবে না। কমিউনিকেশন স্কিল তোমাকে এটা শেখায় যে অবশ্যই স্কুলে গেলে আনন্দ হয়, স্কুল এমন একটি জায়গা যেখানে আমরা শুধুমাত্র যে শিখছি এমনটা নয়, এখানে আমাদের মানে পুরোপুরি একজন মানুষ হিসেবে গড়ে তোলার, আমাদের জীবনকে গড়ে তোলে। এখানে আমরা শুধু পড়াশোনাই শিখি না, কীভাবে টিমের মধ্যে কাজ করতে হয়, বিশেষ করে যখন আমরা ফুটবল খেলা বা কোনো প্রতিযোগিতায় অংশ নিই, সেই ডিসিপ্লিন আমাদের শেখায় স্কুল, আমাদের সেই ডিসিপ্লিন শেখায় যে লাইফে কীভাবে ডিসিপ্লিন থাকতে হয়, এবং যে এক্সাম সিস্টেম আমাদের মধ্যে যে, দেখো এইভাবে এতটা আমি বলি না তো, এটাই হচ্ছে প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। আসলে তোমার এটা মাতৃভাষা বলে তোমার কি এরকম করেনি যে এইরকম বলিস না, এরকম বলিস না, মানুষ জানে তারও টাইম ওইটুকু, সে শুনে চলে গেল, সে তো তোমার ইন্টারভিউ নিতে বসেনি যার সঙ্গে তুমি কথা বলছো বা জিজ্ঞাসা, তাই জন্য সে তোমাকে ইমপ্রুভ করতে ব্যস্ত নয়। বাট ইংলিশটা এখানে তোমাকে কী করতে হবে, ইমপ্রুভ, তোমার কমিউনিকেশন স্কিলটা কী করতে হবে, ইমপ্রুভ, যার জন্য এতগুলো জিনিস তোমাকে করতে হবে। ওকে, আর দেখো তুমি ইংলিশটা শিখতে এসছো, তোমার ব্রেনে কী ধরনের ইমেজ আছে বলো, কী ধরনের স্পিকার তুমি হতে চাও? কাউকে দেখে তো ইন্সপায়ার হয়েছো, ইন্সপায়ার তো হয়েছো যে ওর মতো আমি ইংলিশটা বলবো বা এই ধরনের লেভেলের ইংলিশ বলবো। তাহলে তোমার মাথায় ইমেজ আছে একজন পারফেক্ট একজন অ্যাডভান্স স্পিকারের, আর তুমি কাজ করছো একদম বেসিক লেভেলের, মানে সে খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলে। আর এরকম হয়েছে যে ধরুন 2 লক্ষ টাকার একটা প্রজেক্ট ও পেয়েছে, সেখান থেকে আমরা পাচ্ছি কোথায় 20,000 10,000 এরকম। না দেখো, সেটা মনিটারি ভ্যালু যা আছে বেটার বলে ক্লায়েন্টের থেকে কাজটা নিয়ে নিতে পারছে। কিন্তু আমি বক্তব্য তোমাকে যেটা বলতে চাইছি যে একজনকে দেখে তুমি ইন্সপায়ার হয়ে এসছো যে এইরকম কথা বলবো, কিন্তু যেহেতু তোমার বাংলা কমিউনিকেশন স্কিলস খুবই খারাপ, তুমি ইংলিশ শিখলেও ওই লেভেলের ইংলিশ তুমি বলতে পারবে না। ইটস বিকজ ইটস ইউর হ্যাবিট, your habit makes you that kind of Bengali person, that's why English is so weak. It's not about English. তাহলে তোমাকে যদি ওই লেভেলের ইংলিশ স্পিকার হতে হয়, তোমাকে ভালো হতে হবে যে আমাকে ভালো করে কথা বলা জানতে হবে, ইভেন ইট ইজ বেঙ্গলি। আমরা কী করি যে কথা ইংলিশে বলতে পারলেই ইটস এনাফ, নো ইটস নট এনাফ। হাউ ইউ স্পিক দ্যাট মোর ম্যাটার দ্যান হোয়াট ইউ স্পিক। একই কাজ তুমি তোমার সামনে থেকে অন্যজন নিয়ে চলে যাবে, কারণ তার কথা বলার ধরন, তার বোঝানোর ধরন হিসেবে, ঠিক আছে? তো ওই জন্য তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলে, এই যে আমি তোমাকে বাংলা একটা উদাহরণ দিয়ে বললাম, যে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তোর স্কুলে যেতে ভালো লাগে, সেও বাংলা বললো, আমি তারপরে সেকেন্ডে সেটাও বাংলা, কিন্তু তোমাকে এই বাংলাটা শিখতে হবে। তোমাকে ভালো ইংলিশ শিখতে গেলে তোমার সাইকোলজিকে এই বাংলাতেই নিয়ে যেতে হবে, যে বাংলাতে তুমি এখন আছো ওই বাংলার কোনো ভ্যালু নেই। আজকে দেখো, আমি তোমাকে এই যে এতগুলো কথা বলছি, তোমার মতো করে যদি আমি বাংলা বলতাম, তোমাদের মতো করে উপর থেকে, তাহলে আমার পক্ষে শেখানো সম্ভব হতো না, বা তোমরা অতটাও ভালো করে শিখতে পারতে না। প্রতিটা জিনিস ভেঙে ভেঙে করে, টুকরো টুকরো করে, গভীর থেকে গভীর, এক্সাম্পলের পর এক্সাম্পল, রিজনের পর রিজন দিচ্ছি বলে তোমরা জিনিসটা আজকে যাই হোক যতটুকু শিখছো শিখতে পারছো। কিন্তু আমি যদি ভাবতাম আমি তো ইংলিশ টিচার, আমি কেন এত মানুষকে গভীর থেকে ভাবা শেখাবো, গভীর থেকে চিন্তা ভাবনা, আমার তো এটা কাজ না, আমি তো সাইকোলজিস্ট না, তাই নয় কি? তাহলে আমার এটা কাজ নয়, আমি জাস্ট ইংলিশে, ও তুমি এটা বলতে চাইছো, হ্যাঁ এটা এইভাবে বলো, আচ্ছা এটা বলতে চাইছো, এটা এইভাবে বলো, আমার দায়িত্ব এটুকুই ছিল। কিন্তু ব্যাপারটা ওই নয়, ওইটুকু শিখে তুমি ভালো, মানে ওই যাকে কী বলে আইডল হিসেবে রেখেছো, সেই জায়গায় কোনোদিন পৌঁছতে পারবে না। ওই হাই হ্যালো হাউ আর ইউ বলে যতটুকু বলা যায়, ইভেন ইফ আমি তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। গতকাল আমাকে একজন কল করেছে ইন্স্যুরেন্সের জন্য। তো ইন্স্যুরেন্স বাই ডিফল্ট ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্রোডাক্ট, মানে টু সেল দিস কাইন্ড অফ প্রোডাক্ট ইজ ভেরি হার্ড to convince the customer that this is the best insurance, and there are so many complicated terms like riders, okay, add-on benefits, like coverage, so many things.
তাহলে একজন মানুষ আমাকে ওটা জিনিসটাকে বোঝাচ্ছে, এবং আমি যখন তাকে কোশ্চেন করছি যে আচ্ছা এটা কি আমি বুঝতে পারছি, আমি কোশ্চেন করছি মানে না আমি কোশ্চেন করছি তার অথরিটি নিয়ে, হ্যাঁ এটা বলো, আই এম আস্কিং কোশ্চেন বাট আই ওয়ান্ট টু নো ডেপথ ফ্রম দ্যাট, হোয়াট এভার আই উইল বাই আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 100%. ওকে, সো তো আমি যখন তাকে কোশ্চেন করলাম আচ্ছা আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট দিস পার্টিকুলার, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট ডিপলি অর এক্সপ্লেন ইট প্রপারলি। সে যখন এক্সপ্লেন করতে যায় ইংলিশে খুব ভালো কথা বলতে পারে, লেট মি মানে নোটিস দিস, প্লিজ নোটিস দিস পয়েন্ট, she is very fluent in English, but when I talked about the please explain this in a way that I could understand, I am not able to understand what you are saying, সেখানে আটকে গেল। She's an executive, her entire sales depends on English, but she got stuck because she has a fixed pattern, কল করব এই ফিচার্স আছে বলে দেবো, স্যার উই হ্যাভ দ্য বেস্ট ইন্স্যুরেন্স পলিসি, ইফ ইউ টেক আওয়ার ইন্স্যুরেন্স ইউ উইল গেট দিস লিস্ট করে বলে দিল, বাস হয়ে গেল। বাট দি মোমেন্ট আই আস্কড দি এক্সপ্লেনেশন অফ ইচ এলিমেন্টস, সি গট স্টাক। ইভেন she has been doing this particular job for many years, so that's the problem. Even someone becomes a good English speaker, still if he cannot or she cannot explain things properly, simplify things properly, I don't think that he is a good communicator. Okay, so whoever you are, and how can you become a good communicator, how can you be a good explainer, like by saying things personally from your heart, like I will not go to school, I will not go to school, that's a simple statement. I will not go to school because I have something important, I have some project work to complete, and if I do not complete that, maybe I will fail in this exam. So that's why today I cannot go to school. এইরকম ধরনের পডকাস্ট করা হবে, দিস ইজ কল মিনি পডকাস্ট। ওকে, এই মিনি পডকাস্টে আসলে আমাদের টার্গেট কাদের জন্য বললাম, যেমনটা যারা কথা বলতে একটু বেশি লজ্জা পায় বলতে পারো, বা যারা মনে করে যে এত লং পডকাস্ট আমাদের এখন করা সম্ভব না। মনে করো তুমি যদি বলো যে স্যার আমার পক্ষে এতটা লং 15 মিনিট 20 মিনিট অত বড় বড় পডকাস্ট করা সম্ভব নয়, নো প্রবলেম, একটা দুটো কোশ্চেন ফিল্ড, মনে করো যে কোনো র্যান্ডম কোশ্চেন হতে পারে, যে কোনো পার্টিকুলার টপিক থেকে কোশ্চেন হতে পারে, একটা বা দুটো মিনি পডকাস্ট 1 মিনিট 2 মিনিট ব্যাস শেষ। এতে করে কি হলো, তোমার মধ্যে কনফিডেন্স ছিল, তুমি পরে ভবিষ্যতে বলবে স্যার আমি এবারে লং পডকাস্ট করব। বুঝে গেছে? তো যাদের জন্য রেখেছিলাম ম্যাক্সিমাম তো আসেনি। ওকে, যারা উইক তারা আসেনি, কিছু করার নেই, আমাদেরই দুর্ভাগ্য, আমরা এমন জনের জন্য এত কিছু করছি যে যারা শিখতে আগ্রহী নয়, কি করা যাবে, কিছু করার নেই আমাদের তাদের তো ধরে আনা যাবে না। দেখো, তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমি নিরন্তর একটার পর একটা জিনিস করে যাচ্ছি। আমি জানি না তোমরা কতটুকু এটা বিশ্বাস করো বা নাই করো, আমি নিজেকে চেঞ্জ করে যাচ্ছি তোমাদের জন্য, বাট তোমরা নিজেকে ইমপ্রুভ করার জন্য কতটুকু চেঞ্জ করবে এটা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, আর কত অ্যাডজাস্ট করবো আমি, তোমার এটা প্রবলেম আমি এটা করছি, ওটা প্রবলেম সেটা, যেখানে তোমার প্রবলেম তোমাদের প্রবলেম হচ্ছে আমি সেই দিকে সরে যাচ্ছি, হাউ ক্যান আই সলভ দ্যাট প্রবলেম। বাট ইফ ইউ আর ফিক্সড যে না আমি এইরকমই, আমার কোনো ইমপ্রুভ আমি করবো না, তোমাকে মনে করো এই যে মেয়েগুলোকে বলি যে একটু পজ নেবে, একটু জোরে বলবে, তোমরা যদি না একটুও চেঞ্জ করো, তোমাকে 1 মাস আগেও যেটা বলেছি 1 মাস পরেও তোমার সেই পারফরমেন্স, তুমি চেঞ্জ করছো না, তাহলে আমি আর কীভাবে করবো আমি, হাউ ক্যান আই মেক আ স্টুডেন্ট কনফিডেন্ট ইন ইংলিশ ওয়েন আই এম ট্রাইং মাই এভরিথিং। স্পেশালি দেখো, অন্য কোনো জায়গায় তুমি কোন টিচার কী করতো আমি জানি না, বাট আমার মনে হয় যে আমার কাছে যে কজন পড়ে, অল্পজন পড়ুক কমজন পড়ুক, সকলেই যেন সেম একটু পারফরমেন্স করে, আর আমি তাদের উপরেও ছেড়ে দিচ্ছি না, যে পারছে তাকে সাইডে ডেকে, যে পারছে না তাকে ডেকে আনছি। ওকে, এমনটা নয় যে ও পারছে বলে ওকেই নিয়ে চালাচ্ছি, অন্যজনদেরকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আজকে এই মিনি পডকাস্ট বলে কোনো জিনিস আসতোই না। ঠিক আছে, তো আমার বলার তরফ থেকে আমি বলছি না যে আমি মহান কিছু করছি, আমি যে সেটা বলতে চাইছি আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি, তোমরা একটু নিজেদেরকে চেঞ্জ করো। তোমরা যে জায়গায় আছো এটাকে ইগোইস্টিক বেসিসে নিও না যে আমি বিরাট কিছু, সত্যি কথা তোমরা কিচ্ছু, কারণ রিয়েল সমাজ তোমরা এখনও দেখোনি, তোমাদের স্কিলস কোন জায়গায় আছে, কী জায়গায় তোমরা রয়েছো, এবং সেখান থেকে একটা ভালো জায়গায় যেতে গেলে নিজেকে কী পরিমাণে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি কি মার্কস পেয়েছো তার বেসিসে তোমার মধ্যে যদি ইগো থাকে, তুমি কি সায়েন্স পড়েছো, আর্টস পড়েছো, কমার্স পড়েছো, তার জন্য তোমার যদি ইগো থেকে থাকে তাহলে তোমরা খুবই ভুল করছো। ঠিক আছে, এটা হচ্ছে পুরো স্কিলস যেটা তোমাকে করে শিখতে হবে, সেই জন্য রেডি থাকতে হবে। কোনো ছাত্র হয়েছো, মাথা নিচু করে শিখতে শেখো,
ছাত্র অবস্থায় কোনো দিনই ইগো অ্যাটিটিউড এইসব পাত্তা দিও না, তাহলে জীবনে শিখতে পারবে না। ছাত্র আছো, ছাত্রের মতো করে ট্রিট করো, ছাত্রের মতো করে ব্যবহার করো। অলওয়েজ বি হাংরি টু লার্ন সামথিং, অলওয়েজ বি ইন্টারেস্টেড টু লার্ন সামথিং, বিকজ দিস ইজ দ্য এজ অফ লার্নিং, যেটা তোমার ভবিষ্যৎকে গড়ে তুলবে। ঠিক আছে? যেখানে নোটস নিলে হয়ে যাবে, নোটস নিয়ে নাও। যেখানে না গেলে ম্যানেজ হয়ে যাবে, সেখানে অল্প যাও। যেখানে আসতেই হবে সেখানে এসো। বুঝে যাচ্ছে আমি কি বলতে চাইছি? যেখানে যাচ্ছ, কি করতে যাচ্ছ? নোটস নিতে। তো নোটসে তুমি প্রেজেন্ট না থাকলেও নোটস পেয়ে যাবে, কিন্তু এই সেশন মিস করলে এটা দেখো, আজকের এই সেশনে যা যা কথা বলেছি, তোমার কি মনে হয় সেম কথা বলা সম্ভব আমার পক্ষে? কারণ আজকে আমার যেমন ধরনের অভিজ্ঞতা হলো, যেমন যে কজন তোমরা ছিলে, যে বিষয়ে কথাবার্তা হলো, তার বিশেষে কথা হয়েছে। সেম টু সেম জিনিস আমি কপি পেস্ট করতেই পারবো না, এটা মানুষের দ্বারা সম্ভব নয়। যে আমি, কারণ এই কথাগুলো জাস্ট কথা নয়, জাস্ট ইমোশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড সিচুয়েশন থেকে কথা হয়। পরের দিনে যে সেম সিচুয়েশন থাকবে এমনটা নয়। তাহলে প্রত্যেক দিন আমরা কিছু ইউনিক জিনিস সেখান থেকে শেখার চেষ্টা করছি। যে একটা ডেট মিস করলে সেই ডেটের জিনিসটা তোমার মিস গেল, এটা নয় যে ওই দিনে নোটস বাদ গেছে অন্য দিনে নিয়ে নেবো। ইটস নট নোটস। ওকে, তো যাই হোক, তোমাদের এর উপর ডিপেন্ড করে।